গাজা যেখানে হামলা করা হচ্ছে বর্তমানে, এই ফিলিস্তিনে তারা আসলো। এসে তার সাইনবোর্ডে লেখা ছিল, দ্য জার্মানস ডিস্ট্রয়েড আওয়ার ফ্যামিলি অ্যান্ড আওয়ার হোমস। আমাদের জার্মানিরা আমাদের ফ্যামিলি, আমাদের বাড়িঘর সব জ্বালা দিছে, শেষ করে দিছে, ধ্বংস করে দিছে। প্লিজ ইউ ডোন্ট ডিস্ট্রয়েড আওয়ার হোম অ্যান্ড আওয়ার ফ্যামিলি। আপনি আমাদের পরিবারকে, আমাদের বাড়িঘরকে জ্বালায় দেন না, আমাদেরকে একটু আশ্রয় দেন। ভিক্ষুকের মতো 1939 সালে এই হিটলারের আক্রমণাত্মক থেকে বাঁচার জন্য তারা এসেছিল ভিক্ষুকের ন্যায় ফিলিস্তিনের দরজায়। ফিলিস্তিনের মুসলমানেরা কখনো তো কঠোর হতে পারে না। এই ফিলিস্তিনের মুসলমানেরা তাদেরকে খাবার দিয়েছিল। এই ইসরায়েল, আপনারা জানেন যখন পৃথিবীর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1939 সালে আপনারা জানেন তৎকালীন সময়ে হিটলারের নাম শুনছেন না? হিটলার 60 লাখ ইহুদিকে তিনি একাই মারছিলেন, তার সেনা সামর্থ্য দিয়ে। কেন মারছিলেন জানেন? তিনি পড়াশোনা করার জন্য ইহুদিদের রাজত্বে একটা প্রতিষ্ঠানে, ইনস্টিটিউশনে তিনি পড়তে গিয়েছিলেন। সেখান থেকে ইহুদির কিছু ছেলেপেলের কারণে তার ডিস্টার্ব হয়েছিল, পড়তে পারতেছিলেন না। আর অনেকগুলো অভ্যন্তরীণ কারণ আছে, যার পরে হিটলার ক্রোধান্বিত হয়ে 60 লাখ ইহুদির বাচ্চাকে মেরে ফেলেছিলেন। এবার আসেন, ইহুদিকে তিনি যখন 60 লাখ মারলেন, 60 লাখ মারার কিছু কিছু তো বেঁচে আছে, সব মারেন নাই, কিছু রেখে দিয়েছিলেন, কিছু অল্প কিছু। এরা কিন্তু যে বনি ইসরাইল, এতক্ষণ কোরআন থেকে যা বললাম এটা বনি ইসরাইল। এরা তো এরা তৎকালীন সময়ে জার্মান থেকে খাবার পায় না। হিটলার বলল এদেরকে বের করে দাও এখান থেকে, এরা এখানে থাকতে পারবে না। এই ইহুদির বাচ্চারা ওখান থেকে বের হয়ে গেল। বের হবার সময় তারা একটা সাইনবোর্ড নিল, সাইনবোর্ড নিয়ে তারা দেখলো আমরা কোথায় যাব, যাবার তো কোনো রাস্তা নাই। তারা আসলো ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে আসলো। বর্তমান যে ফিলিস্তিন আমরা বলি, যা এই যে ফিলিস্তিন, গাজা যেখানে হামলা করা হচ্ছে বর্তমানে, এই ফিলিস্তিনে তারা আসলো। এসে তার সাইনবোর্ডে লেখা ছিল, দ্য জার্মানস ডিস্ট্রয়েড আওয়ার ফ্যামিলি অ্যান্ড আওয়ার হোমস। আমাদের জার্মানিরা আমাদের ফ্যামিলি, আমাদের বাড়িঘর সব জ্বালা দিছে, শেষ করে দিছে, ধ্বংস করে দিছে। প্লিজ ইউ ডোন্ট ডিস্ট্রয়েড আওয়ার হোম অ্যান্ড আওয়ার ফ্যামিলি। আপনি আমাদের পরিবারকে, আমাদের বাড়িঘরকে জ্বালায় দেন না, আমাদেরকে একটু আশ্রয় দেন। ভিক্ষুকের মতো 1939 সালে এই হিটলারের আক্রমণাত্মক থেকে বাঁচার জন্য তারা এসেছিল ভিক্ষুকের ন্যায় ফিলিস্তিনের দরজায়। ফিলিস্তিনের মুসলমানেরা কখনো তো কঠোর হতে পারে না। এই ফিলিস্তিনের মুসলমানেরা তাদেরকে খাবার দিয়েছিল, বাসস্থান দিয়েছিল। খাবার দেওয়ার পর, বাসস্থান দেওয়ার পর, আশ্রয়স্থল দেওয়ার পর তাদেরকে যখন সুগঠিত একটি সুন্দর পরিবেশ উপহার দিলেন, 1948 সালে, 39 সালে ঢুকলো ফিলিস্তিন, 48 সালে খেয়াল করেন 12ই মে রাত 12টা 1 মিনিটে ইহুদিরা তারা ঘোষণা করলো, আমরা যারা আছি আমরা এখন এই ফিলিস্তিনের একটা অংশে আমরা ঘোষণা করছি আমাদের রাষ্ট্রের নাম হচ্ছে ইসরায়েল। তারা ঘোষণা করলো তাদের রাষ্ট্র ইসরায়েল। কখন? 1948 সালে 12ই মে রাত 12টা 1 মিনিটে তিনি ঘোষণা করলেন। ঠিক 10 মিনিট পর আমরা যে আমেরিকা দেখতে পাই, এই আমেরিকা তাদেরকে ভোট দিল, সাপোর্ট দিল যে হ্যাঁ আমরা তোমাকে মেনে নিলাম। কাবাব মে হাড্ডি হে, ডাল মে কুছ কালা হে। চিন্তা করা যায়, ভিক্ষুকের মতো যারা মালিকের দরজায় এসেছিল বাসায় আশ্রয় নেওয়ার জন্য, তারা এখন এই বাসাকে দখল করে বলতেছে আমরা বাসার মালিক। তাহলে মালিকের কেমন লাগবে বলেন? আমার বাড়িতে ভিক্ষুক এসে আমাকে বলছে তুমি সরে যাও, এই বাড়ির মালিক আমি। আপনার রক্ত গরম হবে না? আর ওই ভিক্ষুককে সাপোর্ট দেওয়ার জন্য আমেরিকা যদি বলে হ্যাঁ ঠিক আছে রেদওয়ান সাহেব আপনি সরে যান, এই ভিক্ষুকেরা যে বলছে এই বাসার মালিক সে, ঠিকই আমরা বললাম এই বাসার মালিক তারা, বলেন এবার কেমন লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে, আমি সামনে সপ্তাহে বলবো, আল্লাহ পাক বলছেন এরা এমন একটি নষ্ট, ভ্রষ্ট, বেয়াদব, বেমানান, বেলজ্জা, সীমালঙ্ঘনকারী জাতি, যেই জাতি কিয়ামত পর্যন্ত নিজেদের স্টেট তৈরি করতে পারবে না, থাকার জন্য আবাসস্থল তৈরি করতে পারবে না। এরা সারা জীবন মানুষের গোলামি করবে, মানুষের পা ধরে তারা টানবে। আল্লাহ কোরআনে এটা বলেছেন, সূরাতুল আল ইমরানের 112 নম্বর আয়াতে বলছেন, আজ তারা
দেখেন নিজস্ব শক্তি বলে তারা বেঁচে থাকতে পারে না, তারা আমেরিকার পা চেটেই তারা এখন পর্যন্ত বাঁচতেছে। এরাই হচ্ছে ফিলিস্তিনের আসল কাহিনী। তো এরা হচ্ছে ভিক্ষুক ছিল, সেই ভিক্ষুক থেকে তারা এখন দাবি করছে আমরা ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হত্যা করছে, মুসলমানদের উপরে জুলুম করছে, বোম মারছে। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন অনলাইনে বোম মেরে মেরে তারা অসহায় ছোট্ট বাচ্চাদেরকে, প্রেগন্যান্সি মহিলাদেরকে এমনভাবে মারছে, তারা একজন নির্মম অসহায় কোনো একটা জানোয়ার পর্যন্ত কোনো মানুষকে ভাবে মারতে পারে না। ইহুদি জাতি হচ্ছে সেরকম সীমা লঙ্ঘনকারী, তারা নবীদেরকে হত্যা করেছে। ইতিহাস তাদের বড়ই মারাত্মক, তারা নবীদের সীমা লঙ্ঘন করেছে, আল্লাহকে মানে নাই, রাসূলদেরকে মানে নাই, একের পর এক নবীকে হত্যা করেছে, তাদের জাতি ভাইদেরকে হত্যা করেছে, মুসা নবীর সঙ্গে বেয়াদবি করেছে, জাকারিয়া নবীর সঙ্গে বেয়াদবি করেছে, শামাউন নবীর সঙ্গে বেয়াদবি করেছে। শুধু তাই নয়, হযরতে ঈসা আলাইহিস সালামকে যখন তাদের কাছে দেওয়া হয়, ঈসা নবীকে আঘাত করেছিল তারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান রক্ষার্থে তাকে চতুর্থ আসমানে উঠে নিয়েছিলেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং মায়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিলিস্তিনবাসীকে হেফাজত করুন পারেন, আমিন। আমরা বলতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিলিস্তিনের মধ্যে একদিন মুসলমান জাতি এটাকে আবার বিজয় অর্জন করবে, সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, কোরআন বলছেন, ইতিহাস বলছে, আল্লাহর রাসূলের মুখ নিঃসৃত পবিত্র বাণী বলছে ফিলিস্তিন আজকে ইহুদিদের আন্ডারে থাকতে পারে। আগামী কয়েক বছরের মধ্যে দেখবেন আমরা এটা বলতে পারি ইনশাআল্লাহ, এই ফিলিস্তিন, এই বাইতুল মাকদাস আবার মুসলমানরা রাজত্ব করবে, মুসলমানদের ফেভারে থাকবে, মুসলমানরা এর নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এজন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ইহুদি জাতিদেরকে। ইহুদি জাতিদের ইতিহাস বড় মারাত্মক খারাপ, ভবিষ্যৎ খারাপ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল বলেছেন তাদের ধূলিসাৎ পৃথিবীতে কিচ্ছু থাকবে না, ধূলিসাৎ করে পৃথিবীর জমিন থেকে তাদেরকে উৎখাত করে দেওয়া হবে। পৃথিবীতে ইহুদি জাতি বলতে কিছু থাকবে না, ইসরায়েলও একদিন থাকবে না, মানচিত্র থেকে ইসরায়েল সাদা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাসূলের ওয়াদা, অঙ্গীকার। এর জন্য আল্লাহ কোরআনে বনি ইসরায়েল যাদেরকে বলেছেন ওরা হচ্ছে ইহুদি জাতি, আর আমরা হলাম বানি ইসমাইল। তাহলে দুইটা পার্থক্য আমরা পেলাম। আমাদের যদি বলা হয় তোমরা কোন জাতি, আমরা কি বানি ইসমাইল, আর তারা হচ্ছে ইহুদি যারা আছে এরা কি বানি ইসরাইল। আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করুন পারেন, আমিন। একটি লাস্ট মেসেজ দিচ্ছি।